তাদের কবরে মুনকার নাকির আসবে। আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন যে আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি। কেন বলি? সেখানে মাজারে সেজদা করে আলেম এবং অশিক্ষিত যত লোক আছে সবাই জানে মাজারে সেজদা দেওয়া হারাম। প্রিয় দর্শক, আগে তো তারা মরা মানুষের কবরে সেজদা দিত। এই যুবকরা হয়তো বোঝেন না যে সেজদা দেওয়া কি। এই যে ভণ্ড তাহিরি, এ তো বোঝে যে একজন মানুষকে সেজদা দিলে কি হয়। এখন আপনি বলবেন যে এটা তো তাজিমি সেজদা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তাজিমি কোনো সেজদা নাই। তো যদি আমার নবী বলেন তাজিমি সেজদা নাই, এটা কি এই ভণ্ড তাহিরি পড়েন নাই? সে জানেন না যে তাজিমি সেজদা নাই? এটাকে আপনি তাজিমি সেজদা বলবেন? বলেন আমাকে। ওই যুবকরা জানেন না, আপনি তো ওদেরকে সরিয়ে দেবেন যে না এটা জায়েজ না, এটা দিবি না, এটা করা যাবে না। আপনি বললেন না, আপনি চুপচাপ দাঁড়ায় রইলেন একজন মূর্তির মতো। ঘটনা কি? মজা লাগে সেজদা নিতে, আর একজনে সেজদা দিতে আছে, মজা লাগে। এই সমস্ত ভণ্ডামি বাদ দিতে পারবি না জীবন। দুনিয়াতে একটু মানুষে তোরে সেজদা করবে, সম্মান দেবে, কোলে উঠে নাচাইবে, তুইও নাচবি। একটু আল্লাহকে ভয় কর যে আল্লাহ কোনটা নিষেধ করেছে, কোনটা আদেশ করেছেন, এগুলো একটু যাচাই বাছাই করে তোরা একটু চল। দুনিয়া তো শান্তি পাবি, আখেরা তো আল্লাহ উচ্চ মর্যাদা দান করবেন। তোমারে বাংলাদেশের এমন কোনো লোক নাই তোমাকে যে উপদেশ দেয় না তুমি মানো না। কি জবাব দেবা তুমি? বড় বড় আলেমরা তোমাকে উপদেশ দিচ্ছে, তুমি উপদেশ মানো না। তোরা যারা এই সমস্ত ভণ্ডামি করো তোরা সবাই ভালো হয়ে যা। আলাউদ্দিন জিহাদের মতো একজন লোক এদেশে অন্ততপক্ষে কিছুটা হলেও সে এই সমস্ত ভণ্ডামি কথাবার্তা একটু কম বলে, কিন্তু প্রকৃতপক্ষে সে এত বেশি ভণ্ডামি কথা বলে যেটা আমরা তার মুখ থেকে কখনো আশা করি না। প্রিয় দর্শক, তেমনই একটি ঘটনা। সে বলল যে খাজা বাবার মুরিদ, যে খাজা বাবাকে মানে, সে মরার পর তার কবরে মুনকার নাকির আসবে না। এই কথাটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কোরআন ও হাদিসের বাহিরে এই কথাটা। তার মুখ থেকে এরকম কথাবার্তা কখনো আমরা আশা করি না। প্রিয় দর্শক, চলুন আমরা তার মুখ থেকে শুনি সে এই খাজা বাবার সম্বন্ধে কি দলিল দিল। আমার খাজাও বলছেন, বাবা যারা আমার কথা মানে, আমার কাছে আসে এবং আমার কথা মানে, বাবা তারা কবরে গেলেও টেনশন করা লাগবে না, তাদের কবরে মুনকার নাকির আসবে না। এইবার দেখি আমরা ওই একই ব্যক্তি যে সূরা মুলক, এই সূরার বিষয় সে আলোচনা করছেন। সেই আলোচনায় তিরমিজি শরীফ পড়তেছিলাম, সেখানে দেখি আল্লাহর রাসূলের একখানা হাদিস, আমার দয়াল নবী বলে, আমার উম্মতেরা যদি প্রতিদিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক তেলাওয়াত করে গো, তেলাওয়াতের আমল যারা করবে মুনকার নাকির তাদের কবরে আসবে না। আমাদের যে মহান নবী সে কিন্তু বলেন নাই যে আমার নাম জপো তাহলে তোমাদের কবরে মুনকার নাকির আসবে না। এ কথাটা কিন্তু আমাদের প্রিয় নবী বলেন নাই। সে কি বলছেন? যে তোমরা এই সূরা তেলাওয়াত করো তাহলে তোমাদের যে সওয়াল জাব এটা সহজ হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেছেন। অথচ এই আলেম দুটো কথাই আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন তো। সাংঘর্ষিক কথা, এই সমস্ত কথা বললে ইমান থাকে। এত বড় মানের একজন আলেম সে যদি ইমান বিধ্বংসী কথা বলে তাহলে মুরিদরা কি বলবে? আরো একটি চমৎকার তথ্য দিলেন জিহাদি সাহেব। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর। তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী, তবে তিনি তো তরিকত তাসাউফ, ওলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মান। শুধু মূর্তি বানানোর কারণেই তার কাছে আল্লাহওয়ালা মহিলা হয়ে গেল। সে মাজার পছন্দ করে, মাজারকে শ্রদ্ধা করে। প্রিয় দর্শক, এই সমস্ত বক্তার আলোচনা আমরা যে শুনি আমাদের এতে ন্যাক হবে কিনা আমি জানি না, তবে কেউ যদি এই সমস্ত আলোচনা মনোযোগ সহকারে শোনে তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা কথা শিরক। সবাই ভালো হয়ে যা। আশা করি সামনের দিকে তোরা এই সমস্ত ভণ্ডামি আর করবি না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।